মনে করুন আপনি এমন একটি গ্রামে বাস করছেন যেখানে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, সূর্যের দেখাই পাওয়া যাচ্ছে না। তখন কেমন হবে আপনার জীবনযাপন? কিভাবে বৃষ্টির সাথে তাল মিলিয়ে আপনি আপনার দৈনন্দিন কাজগুলো সারবেন? কি খুব কঠিন মনে হচ্ছে, তাই না? আজকে এমন একটি গ্রামের কথাই তুলে ধরবো আপনাদের সামনে, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। রহস্য জালার আজকের পর্বে আপনাদেরকে স্বাগতম। আজ বলছি মাউসিনরাম গ্রামের কথা। এটি আমাদের প্রতিবেশী দেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত ছোট্ট একটি গ্রাম। ভারতের মেঘালয় রাজ্যের ছোট্ট এই গ্রামই বিশ্বের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়। এখানে বছরে গড়ে প্রায় 11,872 মিলিমিটার বৃষ্টিপাত হয়, যেখানে বাংলাদেশে বছরে গড়ে মাত্র 2 থেকে 3,000 মিলিমিটার বৃষ্টিপাতই হয়ে থাকে। তাহলে বুঝতেই পারছেন মাউসিনরাম গ্রামে কত বেশি বৃষ্টি হয়। আগে যদিও এই সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড ছিল চেরাপুঞ্জির হাতে। মাউসিনরাম আর চেরাপুঞ্জি দুটো স্থানই মেঘালয় রাজ্যের খাসি হিলস এলাকায় অবস্থিত। এদের অবস্থান অনেকটাই কাছাকাছি। এবার আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই এসেছে যে তাহলে এত বৃষ্টির মাঝে এখানকার মানুষ কিভাবে তাদের জীবনযাপন করছে? বৃষ্টির সাথে খাপ খাইয়ে মাউসিনরাম এর মানুষরাও রপ্ত করেছে নানান ধরনের কৌশল, যাতে তারা এই প্রতিকূল পরিবেশে টিকে থাকতে পারে। এখানকার মানুষ ভারী বৃষ্টিপাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নুপ নামের এক ধরনের ছাতা ব্যবহার করে থাকে, যা বাঁশ ও পাতা দিয়ে তৈরি করা হয়। আর ঘরবাড়ির জন্য এখানকার মানুষরা মজবুত টিন বা পাথরের ব্যবহার করে থাকে। তারা চেষ্টা করে তাদের বাড়িগুলো মাটি থেকে একটু বেশি উঁচু করে তৈরি করতে, যাতে প্রচন্ড বৃষ্টিতেও বাড়িগুলো টিকে থাকতে পারে। কৃষির ক্ষেত্রেও রয়েছে ভিন্নতা। চাইলেও সব ধরনের চাষাবাদ এখানে করা সম্ভব হয় না। এখানে চাষাবাদ করা খুবই চ্যালেঞ্জিং। এই গ্রামে পানি সহনশীল ফসলই বেশি চাষ করা হয়, কিন্তু স্থানীয় মানুষ পরিবেশের সাথে মানিয়ে কিছু নির্দিষ্ট ফসল খুব ভালোভাবে চাষ করে, যা তাদের দৈনন্দিন চাহিদা পূরণ করে। পৃথিবীর সর্বোচ্চ বৃষ্টিপাতের স্থান মাউসিনরাম আমাদের অনেক বড় একটি শিক্ষা দেয়, যে প্রকৃতিকে আমরা বদলাতে পারি না, কিন্তু তার সাথে মানিয়ে নিতে পারি। আর মাউসিনরামের মানুষ সেটাই প্রমাণ করেছে। আজ এ পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।